হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, মাটনের রেসিপি। প্রথমে আমি এলাচ, দারচিনি, লং, তেজপাতা, টক দই, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন পরিমাণ মতো, আদা বাটা, একটু সরষের তেল দিয়ে মাটনটা মেখে 2 ঘন্টা রেখে দিয়েছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আগেও আমি তোমাদেরকে মাটনের রেসিপি রান্না করে দেখিয়েছি, আজকে আমি এইভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। পুজোর মধ্যে এভাবে মাটনটা রান্না করে দেখতে পারো, খেতে খুব দুর্দান্ত হয়। যাকে খাওয়াবে সেও খুব খুশি হবে। সবার বাড়িতেই সব উপকরণগুলো থাকে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এলাচ, দারচিনি, বড় এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এবার আমি মেখে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সময় ধরে কষিয়ে নেব। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। একটা টমেটো দিয়ে দিলাম। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এইভাবে আমি ঢেকে ঢেকে সময় ধরে মাটনটা কষিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই মাটনটা লুচির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে। আলুগুলোও দিয়ে দিলাম মাটনের সঙ্গে। এইভাবে আমি সময় ধরে ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এবার আবারও একটু ঢেকে দিলাম সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। দেখো মাটনের কালারটা কি সুন্দর হয়েছে। এবার ঘি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি ভেজে রেখেছি সেটাও আমি উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবার আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি। দেখো, দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ হবে। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও।